যে আপনি দুইটা বালিশ ছাড়া শুইতেই পারতেন না আগে, মানে আগে দুইটা বালিশ না হলে আপনার দম বন্ধ হয়ে যেত, এরকম একটা অবস্থা। দেখছেন অ্যাজমার একটা এই ছিল, মানে শ্বাসকষ্ট। আপনার কিন্তু শ্বাসকষ্ট ছিল প্রথমে যখন আসছিলেন তখন বলছিলেন, হ্যাঁ এখন আপনার এটা মনে পড়ছে, ভুলে গেছিলেন। আসলে মানুষের কিন্তু এটাই স্বাভাবিক, মানুষ যখন কষ্টে থাকে, কষ্ট থেকে যখন সে আরোগ্য লাভ করে তখন সে আর মনে থাকে না। এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়, যে আমরা ডাক্তার মনে করেন কোনো সমস্যা হয়েছে, ওষুধ খাইছে, হাতের কাছেই ওষুধ আছে, ওষুধ দিয়ে বসে আছি, তারপরেও আর মনে নেই, হয় না এরকম? আবার দেখা যায় যে রুগীরা ভালো হয়েছে তখন ওষুধ খাইতে ভুলে গেছে, আবার যেই কষ্টের কথা মনে পড়ছে তখন আবার মনে পড়ছে। এটা একটা ন্যাচারাল স্বভাব মানুষের, তো এটাই স্বাভাবিক। দেখেন আপনি কিন্তু এটা বলতে ভুলে গেছিলেন যে আমি ভালো আছি, যে আমার আগে শুয়ে পড়লে একটা কষ্ট হতো এবং আমার একটা হতো, তো এটা আমি এখন ভুলে গেছি। আমি আজকে আর্সেনিক দিলাম ইনশাল্লাহ। এই যে দেখছেন, হবে না ইনশাল্লাহ, এই কষ্টই আর হবে না ইনশাল্লাহ। এই বিশ্বাস আপনার আছে তো? আমার কিন্তু বিশ্বাস আছে, এই হোমিওপ্যাথি সূক্ষ্ম শক্তির উপরে আমার বিশ্বাস আছে। এই যে এই ওষুধটা আপনার এখন দিব, ঠিক আছে? এই যে ওষুধ আমি তৈরি করে দিচ্ছি, হ্যাঁ দুটোটা মিলাই দিচ্ছি। এই যে ওষুধ তৈরি করে দিচ্ছি আমি আপনারে, ঠিক আছে? এই ওষুধ আপনার তৈরি করে দিচ্ছি, দেখাই দিলাম ডাক্তারদের যে সূক্ষ্ম শক্তির উপরে কি ফায়দা। কটা করে খাইছেন? 4টা করে না? চারটা করে বড়ি দিনে 4 বার খাচ্ছেন, ব্যাস। দেখেন এই সামান্য ওষুধে কোথায় রাখছে। তা আপনি এটাকে অবিশ্বাস করবেন কিভাবে, ফেলে দিবেন কিভাবে, বিজ্ঞান না এটা বলবেন কিভাবে? 200 বছর 250 বছর ধরে এটা প্রমাণিত, হ্যানিম্যান প্রমাণ করে দিয়েছে হোমিওপ্যাথি বিজ্ঞান। আর আমরা এখন রুগী ভালো করে দেখাচ্ছি সেটা। আপনি তার প্রমাণ আপনি না, ওই যে ওই ভদ্রলোক আসছে, উনি তো শুনতেছে জিনিসটা, দেখতেছে। তো এই যে ভালো রাখতে পারতেছে, এটা বিরাট কিছু না? যেখানে আপনি অনেক চিকিৎসা, অনেক টাকা, অনেক টেস্ট, অনেক কিছু খরচ করে এসে কিছু করতে পারেন নাই, সেখানে আপনাকে আমি ভালো রাখছি, আপনি খুশি হয়ে বলতেছেন না আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আগে শুইতেই পারতাম না বিছানায় বালিশের পাতা দিয়ে, আমি মানে আমার দম বন্ধ হয়ে যেত, সেখানে আপনার আর এই সমস্যা নাই। তো এটা কি বিরাট বড় না? বিরাট বড় না? এটা কি ছোট করে দেখা দিচ্ছে না? আমি বলতাম মাঝে মাঝে, আমি এই নামাজ পড়লে আমার এখানে ব্যথা করে, ও বলতে কি গ্যাস্ট্রিকের সমস্যা আমার। তারপরে ওরা তো বাড়িতে বিশ্বাস করতো না, আপনি বলছিলেন আমার মনে পড়ছে। না না, ওরা তো বিশ্বাস করতে চাইতো না, বলতো যে আপনার কোনো রোগ নাই, বা আপনি নাকি এমনি এমনি বলেন, এটা বলতো না? তো গ্যাস্ট্রিকের ওষুধের নীতি তো কোনো কাজ তো হয় না। এই যে আমি আর্সেনিক দিচ্ছি, আর্সেনিক অ্যালবামে কিভাবে কাজ হলো? এই যে আর্সেনিক, এই যে 1, 2, 3, এই সর্বপ্রথম আর্সেনিক দিয়েছিলাম 31/5 আপনি আসছিলেন, তখন আপনার আর্সেনিক দিয়ে শুরু করছিলাম। এরপরে আপনি বলছিলেন যে আমার মেজাজ খুব কড়া, সান্ত্বনা দিলে আমার রাগ আর কমে না, আরো বাড়ে। এরপরে নেট্রামিউর খাওয়াইছি, এই ভালো ছিলেন। এই তারপরে আবার 30/6 দিছি নেট্রামিউর, ওখানে চর্মরোগের জন্য দিছিলাম, ওটাও কমছে। এই যে গুড লেখা আছে, 10 ভাগের মধ্যে 8 ভাগ ভালো হয়েছিল, এখনো আপনার স্কিন ডিজিজ কমতেছে। এরপরে আবার এই যে নেট্রামিউর দিছিলাম 4 বার করে দিনে, এরপরে আপনার আবার নেট্রামিউর দিছি, তারপরে এই নেট্রামিউর দিছি, ভালো ছিলেন, এই যে লেখা আছে ভালো আছি। তারপরে আমি 9-8-এ এসে আবার যখন এই যে বুকে আবার একটু হলো, তখন আমি বললাম না আপনার আগের ওষুধটাই আবার ফিরে যাওয়া লাগবে, তখন আবার আর্সেনিকে আসলাম, এখন আবার একদম ভালো। দেখছেন? তাহলে এই যে এই গ্রাজুয়ালি আস্তে 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 আপনি ইমপ্রুভ হচ্ছেন, যে ভালো রাখতে পারছি। যেখানে আপনি একটা অতি কষ্টে ছিলেন, সেই কষ্ট এখন আপনার নাই আলহামদুলিল্লাহ। তা এই যে একটা বড় বিষয়, সবাই বাসায় বলতো যে গ্যাস্ট্রিকের সমস্যা, এবং বলতো যে আরে তো আমারও হয়, আমারও গ্যাস্ট্রিকের সমস্যা, তোমার গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছি খাও। আবার মাঝে মাঝে বলতো যে তোমার কোনো সমস্যাই নেই, তুমি তো ভালো, তুমি এমনিই বলো, এরকম বলতো, তাই না? মাঝে মাঝে বলতো। তাই এই যে বিষয়গুলো, তো আসলে এই যে ভালো রাখতে পারছি, হোমিওপ্যাথিকে ছোট করে দেখার কোনো নাই। তো যারা বিশ্বাস করবে, আসবে, যাদের আস্থা আছে, তাদের অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ। কারণ আমার জায়গা থেকে আমার হোমিওপ্যাথি সূক্ষ্ম শক্তির উপরে দারুণ বিশ্বাস। তো সূক্ষ্ম শক্তির কনসেন্ট্রেশন ট্রিটমেন্ট, হ্যাঁ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় রুগী আমি অহরহ ভালো করতেছি আলহামদুলিল্লাহ। আমি তো দেখতেছি যে 10টা রুগীর মধ্যে প্রায় 8টা 9টা রুগী ভালো হচ্ছে। একটা রুগী এরা মিসিং হইতেই পারে, এক বাড়ির বাসা থেকে 10 জন আসছে, 10 জনের ভিতরে একজন মিসিং হতে পারে, এটা স্বাভাবিক। হয়তো সে নিয়ম মানে নাই, আমি ওষুধ সঠিক দিতে পারি না, এটা হতেই পারে। আর সব রুগী যে আমি ভালো করে ফেলবো দুনিয়ার সব রুগী, এটা হইতেই পারে না। তাহলে হাসপাতালে গেলে কি সব রুগী ভালো হয়ে যায়? একটা ডাক্তার, বিরাট বড় নাম করা ডাক্তার, তার কাছে বিরাট বড় সিরিয়াল, তার কাছে যেই দেখেন কত কত রুগী ভালো হচ্ছে না, এটা থাকতেই পারে। তা আমি তো দেখতেছি, আমার যেহেতু রুগীর মানে আমি রুগী কাউন্সিলিং করতে পারি, তো সেহেতু আমি দেখতেছি আমার যেহেতু রুগী 10টা আসলে 10টার ভিতরে 8টা রুগী ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। কালকে একজন চিরাং রোড থেকে আমার ফেসবুকে দেখে আসছে, বলছে স্যার আপনি তো এই আসিলের ওপরে আলোচনা করছেন, আমি শুনে আসছি, ওনার ওখান থেকে আসছে, এইসব ওষুধ নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই যে মানুষের তো এই গজারি কুমিল্লা থেকে একজন আসছে, গজারিয়া থেকে আসছে, তারপরে দাউদ 2,500-এর তো অনেক রুগী আছে, একটা পুরো সার্কেলই আছে 2,500-এর, 2,500 থেকে রুগী আসে। ওদিকে
নারায়ণগঞ্জ থেকে আসে, বইগড় থেকে আসে, ঝালকুড়ি থেকে আসে, হ্যাঁ, তারপরে এই বাড্ডা থেকে আসে, তারপরে বসুন্ধরা থেকে আসতেছে। তো এরকম আসবে, আস্তে আস্তে আসবে, তাই না? তো একটা সময় আমি ফুল টাইম সময় দিতাম না, এখন আমি ফুল টাইম চেম্বারে সময় দিই, রুগীদেরও আসতে সুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ। দোয়া করেন ইনশাল্লাহ, যেহেতু ভালো আছেন, দোয়া তো আমিও পাই নাকি? হ্যাঁ, পাই না? হ্যাঁ, আমিও তো দোয়া পাই। ঠিক আছে, আপনি সময় দিলেন, সহযোগিতা করলেন, এই জন্য ধন্যবাদ।